সরকার পতনের পর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন টক শোতে আওয়ামী লীগের সুরে কথা বলে নিজেদের পায়ে নিজেরাই কোরাল মেরেছেন দেশের বেশ কিছু সিনিয়র সাংবাদিক। বিপ্লবীদের উস্কানি দিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জেনজিদের চক্ষু শুলে পরিণত হয়েছেন তারা প্রত্যেকেই। গত 12 ডিসেম্বর ওসমানী হাদির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ফেসবুকে খাবারের ছবি পোস্ট করেন সাংবাদিক আনিস আলমগীর। এই ঘটনার পর তাকে ঘিরে সমালোচনার ঝড় উঠলে গত 14 ডিসেম্বর তাকে নিজেদের হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরবর্তীতে বিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। টকশোতে আওয়ামীপন্থী আলোচনার কারণে নেটিজেনদের মাঝে বেশ সমালোচিত এক মুখ আনিস আলমগীর। গেল কিছুদিন আগেও এক টকশোতে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলায় তাকে বেশ শাসিয়েছিলেন বিএনপির সিনিয়র নেতা শেখ রবিউল আলম। আনিস আলমগীরের ওপর ক্ষিপ্ত হয়ে রবিউল আলম বলেছিলেন, দালালি করবেন না, আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে, আপনারা মানুষকে অনেক বিভ্রান্ত করেন। সর্বশেষ দৈনিক মানবকণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই বর্ষিয়ান সাংবাদিক এর আগে এশিয়ান টিভি ও বৈশাখী টিভির হেড অব নিউজ হিসেবেও দায়িত্ব সামলেছেন। পাশাপাশি আরটিভি এবং আজকের কাগজ পত্রিকাতেও দীর্ঘদিন তাকে সাংবাদিক হিসেবে দেখা গিয়েছে। তবে বর্তমানে মিডিয়া অঙ্গন ছেড়ে আনিস আলমগীর সময় কাটাচ্ছেন কারাগারে। আনিস আলমগীরের মতোই কিছুটা একই হাল হয়েছিল সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার। বিভিন্ন টিভি টক শোর এই পরিচিত মুখ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ ইস্যুতে বিতর্কিত নানা কথা বলে নিজের শনির দশা ডেকে এনেছিলেন। গত 28 আগস্ট মঞ্চ 71 নামের একটি প্ল্যাটফর্মের আয়োজন করা গোল টেবিল মিটিংয়ে অংশ নিয়ে জুলাই যোদ্ধাদের তোপের মুখে পড়েন তিনি। পরবর্তীতে তাকে সহ আরো 16 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় পান্নাকে কারাগারে পাঠানো হয়। তবে দেশবিরোধী ষড়যন্ত্রের অপবাদ বরাবরই অস্বীকার করেছেন 21 টিভি, এসএ টিভি, বাংলা টিভি ও গ্লোবাল টিভির সাবেক সিনিয়র সাংবাদিক। আদালতে দাঁড়িয়ে তিনি বলেছেন, যারা দেশকে স্বাধীন করেছেন তাদের সাথে থাকা কি সন্ত্রাসবাদ? তবে কারাগারের 4 দেওয়ালের মাঝে বেশি দিন থাকতে হয়নি বিতর্কিত এই সাংবাদিককে। গেল কিছুদিন আগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তার জামিন মেলে। এরপর থেকে আলোচক মহলে আবারও তার সক্রিয়তা বেড়েছে। এদিকে দেশের আরেক প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামালও সরকার পতনের পর নানা বিতর্কিত মন্তব্য করে জেনজিদের টার্গেটে রয়েছেন। বিভিন্ন টকশোতে তাকে আওয়ামী লীগের পক্ষে ও উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলতে শোনা যায়। দেশের বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়াতে 34 বছর চাকরির পর 2022 সাল হতে তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মরত। তার মতে ইউনূস হল লোভী এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রাসঙ্গিক হবে না। সেই সাথে দেশের বর্তমান রাজনৈতিক দলগুলো নিয়েও তার চরম ক্ষোভ। দিন শেষে মাসুদ কামাল নিজেকে নিরপেক্ষ আলোচক হিসেবে দাবি করলেও সমালোচকদের মতে তিনি পতিত সরকারের মিডিয়া প্রতিনিধির দায়িত্ব পালনে ব্যস্ত। তাছাড়া দেশের আরেক খ্যাতনামা সাংবাদিক, কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারকে ঘিরেও জুলাই বিপ্লবীদের চাপা ক্ষোভ রয়েছে। অনেকে তাকে কালচারাল ফ্যাসিস্টের তকমা দিয়েছে। টকশোতে উপস্থিত হয়ে কখনো জামায়াত, কখনো এনসিপি, কখনো আবার বিএনপিকে ঘিরে সমালোচনার জাল বুনেন সোশ্যাল মিডিয়ার এই পরিচিত মুখ। তার সমালোচনা থেকে বাদ পড়ে না অন্তর্বর্তীকালীন সরকার ও প্রফেসর ইউনূসও। তার মতে বর্তমান সরকার বিপ্লবী সরকার নয়। এসব ছাড়াও তার বিভিন্ন আলোচনায় আওয়ামী লীগের ন্যারেটিভ খুঁজে পেয়েছেন অনেকে, যার ফলে আব্দুন নূর তুষারকে ঘিরে আক্রোশের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে জেনজিদের মাঝে।